নমো ভগবতে বাসুদেবায় নম। রাধে রাধে। তো কাঁসার থালায় স্বস্তিক অঙ্কন করে কেশর চন্দন দিয়ে তুলসীপত্র দিয়ে গোপুসোনাকে বসিয়ে নিলাম। যে জামাটা পরানো ছিল সেটা সকালে পরিয়েছিলাম, নতুন জামা। এবার গোপুসোনা স্নানের জলের জন্য 108টা তুলসী পাতা আর হচ্ছে ঘি, দুধ, দই, ঘি, মধু, অগুরু, তারপরে চন্দন, গোলাপ জল, তারপরে হচ্ছে কর্পূর, মিশ্রি সব কিছু দিয়ে স্নানের জলটা রেডি করেছি। আর একটা বাটিতে কিছু মৌসুম্বির রস করে নিয়েছি। একটা ফলের রস দিতে হয় আর কি গোপুসোনাকে। তো যাই হোক, গোপুসোনাকে সুন্দর করে স্নান করিয়ে ভালো জল দিয়ে এবং গঙ্গা জল দিয়ে সুন্দর করে আমি স্নান করে নিয়েছি। তারপরে গোপুসোনাকে তোয়ালে দিয়ে মুছে নিয়ে দেখো একদম নতুন পেন্টি পরে নিয়েছে, আর এদিকে একটা জামা পরছে। কি সুন্দর হয়েছে না জামাটা? তো গোপুসোনার জন্য আমি সব গহনা কিনে এনেছি, চুড়ি, মালা, কানের, তারপরে হচ্ছে তোমার বাঁশি, মাথার চুল, চূড়া সব কিছু কিনে এনেছি। চোখ দেখে কিন্তু তোমরা ভয় পাবে না, সাদা হয়ে গেছে। স্নান করেছে না, কাজলটা উঠে গেছে। দেখো যখন সাজাবো না খুব সুন্দর লাগবে। আর এদিকে কিন্তু আমিও যশোদা মা সেরকম আর সাজিনি, তো একটু তো সাজতেই হবে। এবার আমি কি করছি, গোপুসোনার জন্য কিছু উপকরণ আমি করে নিয়েছি, কি দিয়ে পুজো দিব। তো একদম আসনে বসে গেছে। এবার তালটা দিয়ে বড়াটা করতে পারিনি, তালটা ভালো ছিল না। যাই হোক, এদিকে লুচি, পায়েস, কলার বড়া, তারপরে মাখন, ফল, সাবু কলা, খইয়ের ওপরও নারিকেলের নাড়ু, এগুলো দিয়ে আমি কিন্তু পুজো দিচ্ছি। আর এখন যেন বাঁকে বিহারি মনে হচ্ছে, তাই না? লাইটটা অফ করে দিয়েছিলাম। কি সুন্দর লাগছে আমার গোপুসোনাকে। মনটা যেন শান্তি হয়ে গেছে। সারাদিনের এত মানে পরিশ্রম হয়েছে অক্লান্ত, কিন্তু কোথাও গিয়ে যেন মনে হচ্ছে আমি ভীষণ সুখী আছি। দেখো গোপুসোনাকে স্নানের আগে খুলেছিলাম, তখনকার কিন্তু একটু আদর করে নিয়েছিলাম। তো যাই হোক, এইভাবেই আমি পুজোটা সারাদিনের সব কিছু তো দেখানো হয়নি, বাসনকোসন তো বুঝতে পারছো কতটা পরিশ্রম হয় আর একা হাতে করতে হয়। আমার মেয়ের কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছে, সামনে বছর হয়তো আমাকে একাই করতে হবে। দেখো জামা পরে গোপুসোনাকে কি সুন্দর লাগছে। তো এবার আমি করছি, জানি না সামনে বছর কি করব। যদি গপু যায় তাহলে অবশ্যই হয়ে যাবে। তো তোমরা তো নিশ্চয়ই গোপুসোনার জন্মদিন পালন করেছো। তারপরে কিন্তু আজকে রাতটা তো এইভাবেই যাবে, অন্ন কিন্তু খাবো না। এই দেখো, কালকে আমি আবার গোপুসোনাকে অন্ন ভোগ দিয়ে সেটা দিয়ে শেষ করব। আর তারপরে গোপুসোনার ভোগ আরতি কীর্তন আমি একাই করে নিয়ে কেমন লাগছে আমার গোপুসোনাকে? তোমাদের কি ভালো লাগছে? দেখো একটা আঙ্কেল চিপ, চকলেট, বিস্কিট সব দিয়েছি। এবার আমি যাই হোক, আজকে এটা হচ্ছে জন্মাষ্টমীর পরের দিনের কথা, আজকের কথা বলছি আমি। তো আজকে আমি অন্ন ভোগ দিয়েছি, সেটাই আমি প্রসাদ হিসাবে নেব। রাধে রাধে।